আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সান্দাকফু ভ্রমণের এই পর্বে আমি আপনাদের দেখাবো আমাদের টুমলিংয়ে কাটানো একদিন। মানেভাঞ্জন থেকে আসার সময় আমরা বেশ কয়েকটি সুন্দর ছোট ছোট গ্রাম, যেমন চিত্রে, আপার চিত্রে, মেঘমা, টংলু এইসব ছাড়িয়ে আমাদের গাড়ি এসে পৌঁছয় আমাদের গন্তব্যস্থল টুমলিংয়ে। এই টুমলিংও অসম্ভব ভারী সুন্দর একটি পাহাড়ি ছোট গ্রাম। আমার এই ছোট জার্নিতে আপনারাও আমার সাথে থাকতে একদম ভুলবেন না। এটা একটা চেকিং পয়েন্ট যেখানে আমাদের আধার কার্ড জমা। এই চেকপোস্টটার নাম কি ভাই? আপার চিত্রে। আচ্ছা, এটা আপার চিত্রে চেকপোস্ট, যেখানে আরেকবার আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হলো। আর এটা হচ্ছে নেপাল, এটা নেপাল আর এটা ইন্ডিয়া। আপার চিত্রে ছাড়িয়ে আমাদের গাড়ি এসে দাঁড়ালো আরেকটি ছোট গ্রাম মেঘমাতে। এখানেও ছিল একটি চেকপোস্ট, যেই চেকপোস্টে আমাদের কিছু ডকুমেন্ট সাবমিট করতে হলো। এটা মেঘমা মনেস্ট্রি, আর এখানেও একটা চেক পয়েন্ট। ওই যে দূরে ওই ছোট গ্রামটি দেখতে পাচ্ছেন, অনেকগুলি হোমস্টে আছে, ওটাই হলো আমাদের গন্তব্যস্থল টুমলিং। কি অপূর্ব সুন্দর পাহাড়ে আর মেঘে ঘেরা একটি গ্রাম, তাই না? এই যে এটা হলো পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম টুমলিং। টুমলিংয়ে হাতে গোনা কয়েকটি মাত্র হোমস্টে আছে, আর তারই মধ্যে আমরা একদিনের থাকার জন্য বেছে নিয়েছি এই সিদ্ধার্থ লজকে, যেটার উল্টো দিক থেকেই কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা ভিউ আসে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চারিদিকটা কীরকম কুয়াশাতে ঢাকা। আশেপাশের মানুষজনদের কাছ থেকে শুনলাম দুদিন ধরে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, ওয়েদার খুব একটা ক্লিয়ার নয়। তো যাই হোক, হোমস্টেতে আমরা চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে নিয়ে একবারে সরাসরি চলে এলাম নিচে ডাইনিংয়ে, কারণ আমাদের পেয়েছিল খুব খিদে। আর এই যে দেখছেন এই ধোঁয়া ওঠা সুন্দর টেস্টি খাবারগুলো দেখে লোভ সামলানো তো একদমই যাচ্ছিল না। ছিল নানা রকমের আইটেম, যেগুলি দেখতে হলে আমার শর্ট ভিডিওটি একদম মিস করবেন না। লাঞ্চ সেরে উঠতে উঠতে ঘড়িতে তখন বিকেল 4টে, তাই আর কি আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম গ্রামটা একটু পায়চারি করে দেখতে। সত্যি গ্রামটা অসম্ভব সুন্দর, আর গ্রামের এক কোণে আছে একটি মনেস্ট্রি। মনেস্ট্রিটা মেন রোড থেকে একটু উঁচুতে। এই কুয়াশার চাদরে মনেস্ট্রিটাও পুরো ঢেকে গেছিল। এরপর পাহাড়ের কোলে নেমে আসে সন্ধ্যা, আর তার সাথে সাথে হোমস্টেতে আমাদের জন্য আসে ভেজ পকোড়া আর লিকার চা। এখানে লোয়েস্ট টেম্পারেচার ছিল 4 থেকে 5 ডিগ্রি। আর এই ফায়ার প্লেসের আগুন পোহাতে পোহাতে মনে হচ্ছিল লেপ কম্বল মুড়ি দিয়ে এর পাশেই যদি ঘুমিয়ে যেতে পারতাম কি ভালোই না হতো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করা যাক। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।